আজ সোমবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ সোমবার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ সোমবার দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ুন, আর 2 রাকাত তওবার নামাজ পড়ে 6টি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, এখন তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। এই 6টি দোয়ার আমল করলে আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার বিপদ আপদ দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সংসারে পরিবারে অশান্তি দূর করে দিবেন। চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আপনার পরিবারের সংসারে আসতেই থাকবে। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। তো আপনারা যদি জানতে চান আজ সোমবার দিনে 2 রাকাত তওবার নামাজ কিভাবে পড়বেন, 2 রাকাত তওবার নামাজ পড়ে কোন 6টি দোয়া পড়বেন, কতবার করে পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, যদি সত্যিকার অর্থে জানতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। এই আলোচনা থেকে আমল শিখুন, আমল করুন প্রিয়দিনী ভাই ও বোনেরা। তো চলুন আমরা 2 রাকাত তওবার নামাজ পড়ে কিভাবে আমরা 6টি দোয়া পড়ব। আমরা প্রথমে আজ সোমবার দিনে উত্তম ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়ব। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো এক সময় আদায় করলে হবে উত্তম ওযু করে। শুধু নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত তওবার নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তো 2 রাকাত তওবার নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে যাবেন। বসে 1 নম্বর যে দোয়ার আমল করবেন সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়াটি একবার পড়বেন। যত তাওবার দোয়া আছে সবচেয়ে উত্তম তাওবা, শ্রেষ্ঠ তাওবা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, এই তাওবার দোয়াটি। তো আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যারা পারেন না আপনারা দেখে দেখে হলেও পড়বেন। যদি মুখস্থ না পারেন, দেখে দেখেও পড়তে না পারেন, এই যে আমি বলেছি আপনারা আমার সাথে বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা 2 নম্বর দোয়াটি জানব। 2 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া ইউনুস অধিকাংশ মানুষ মুখস্থ পারেন কিন্তু পড়েন না। কেন পড়েন না? শয়তান পড়তে দেয় না।
কারণ আমি আপনি না বুঝলেও শয়তান তো বুঝে। এই দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে যা চাইবে বান্দা, আল্লাহ তার সমস্ত চাওয়া পূরণ করবে। তাই শয়তান আপনাকে পড়তে দেয় না। আপনি জানেন, পারেন মুখস্থ, তো শয়তান কেন পড়তে দেয় না? কারণ শয়তান তো জানে আল্লাহ ওয়াদা করেছেন দোয়া ইউনুস পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে। শয়তান তো জানে, শয়তান তো বুঝে, আপনি না বুঝলেও, যে দোয়া ইউনুস পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, হতাশা পেরেশানি দূর করে দিবে। তাই আপনাকে দোয়া ইউনুস পড়তে দেয় না। অথচ আমি আপনি দোয়া ইউনুস মুখস্থ পারি। কি বুঝতে পারলেন? শয়তানের দোকায় না পড়ে এখনই একবার আমার সাথে পড়ুন দোয়া ইউনুস। আর আজ সোমবার দিনে 2 রাকাত তওবা নামাজ পড়ে 2 নম্বরে এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। এখন পড়ুন আমার সাথে একবার, শয়তান রাগ করুক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার কাবীরা। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের অন্ধকারে, সমুদ্রের পানির নিচের অন্ধকারে, মাছের পেটের ভিতরের অন্ধকারে পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, 40 দিন ওই মাছের পেটে ছিল, মাছ তাকে হজম করতে পারে নাই। জীবিত অবস্থায় হযরত ইউনুস পয়গম্বর ওই মাছের পেটে তাসবিহ তাহলিল পড়েছে, নফল নামাজ পড়েছে, জিকির করেছে, আর এই দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ এই দোয়া ইউনুসের বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে, বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা ওয়াদাও করেছেন মুমিনদেরকে উদ্ধার করবেন। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি যেভাবে আমার বন্ধু হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছি, আমার ইমানদার বান্দা বান্দিরাও যদি আমার কাছে এই দোয়া ইউনুসের উসিলায় দোয়া করে, আমাকে ডাকে, আমি তাদের দোয়া কবুল করব, আমি তাদের ডাকে সাড়া দেব, বিপদে পড়লে সাহায্য চাইলে বিপদ থেকে উদ্ধার করব। বলুন তো ওয়াদা কার? স্বয়ং আল্লাহর। আশা করি যারা শুনেছেন বুঝতে পেরেছেন, শয়তান দোকায় পড়বেন না। আর ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলেছি। তো আমরা দোয়া ইউনুস আমরা 10 বার পড়ব। 1 নম্বর কি পড়ব? ইস্তিগফার 1 বার পড়ব। 2 নম্বরে দোয়া ইউনুস 10 বার পড়ব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমাদেরকে দোয়া ইউনুসের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে তোমাকে খুশি করার জন্য পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এখন আমরা 3 নম্বর দোয়াটি জানব। 3 নম্বর দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কাবীরা। এই উত্তম দোয়াটি আপনারা 10 বার পড়বেন। 3 নম্বরে অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক। লা শারীকা লাহু,
তার সাথে কোনো কিছুর শরিক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই, ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্যই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা 10 বার পড়ব। তো আমরা 3 নম্বর দোয়াটি জানলাম, এখন আমরা জানব 4 নম্বর দোয়া। এই দোয়াটি আমরা 10 বার পড়ব। সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসে মুবারকার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে এই ইসমে আজমটি, আল্লাহ তাআলা গুণবাচক নামটি বেশি বেশি করে পাঠ করো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজমটি বেশি বেশি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, এবং আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। আমরাও পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। এক সাহাবী ফরজ নামাজ আদায় করার পরে বসে বসে অন্যান্য তাসবিহ তাহলিল পড়ার পর ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনলেন ওই সাহাবী যে ইসমে আজম পড়ে দোয়া করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল, ও আমার সাহাবী, তুমি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছ, তুমি এখন আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে চাও, তুমি যা চাইবে মহান আল্লাহ তোমাকে তাই দান করবে। সুবহানাল্লাহ। তো কি বুঝতে পারলেন? আমরা এই ইসমে আজমটি পড়লে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে, আমাদের দোয়া কবুল করবে। ইসমে আজম সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। ইসমে আজমের আমল এত দামি আমল, ইসমে আজমের মাধ্যমে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 10 বার পড়ব। 4 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি 10 বার পড়ছি, বেশিক্ষণ সময় লাগে নাই, আপনাদেরও এরকম সময় লাগবে। তাড়াহুড়ো করবেন না, এভাবে পড়ুন অন্তর থেকে, মনের গহীন থেকে, আল্লাহ অবশ্যই আপনাকে সাড়া দেবে। তো এখন আমরা জানবো 5 নম্বর দোয়া। সেই দোয়াটি হচ্ছে দোয়ায়ে মাসুরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদেরকে এমন একটি ইস্তিগফার শিখিয়ে দিন যে ইস্তিগফারটি আমরা নামাজের মধ্যে পড়ব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, ইস্তিগফারটি শিখিয়ে দিলেন যে তুমি এই ইস্তিগফারটি নামাজের মধ্যে পড়িও, নামাজের শেষ বৈঠকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইস্তিগফার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ইস্তিগফারটি পড়ছেন, আমরাও পড়ি। এটা হচ্ছে সুন্নত। নামাজের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরা আমরা 10 বার পড়ব। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমরা জুলুম করেছি, নফসি, আমাদের নফসের প্রতি, যুলমান কাসীর, অগণিত জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া ক্ষমা করার, মাফ করার আর কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করুন, আপনার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনি, এবং আমাদের প্রতি দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি পরম দয়ালু। কত সুন্দর দোয়া মাসুরের অর্থ। আমরা এই দোয়া মাসুর 10 বার পড়ব। এখন আমরা জানব সর্বশেষ 6 নম্বর দোয়া। এই দোয়াটি আমরা 10 বার পড়ব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন বিপদে পড়তেন, কোনো বিশেষ উদ্দেশ্য থাকতো, আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইতো। সাহাবায়ে কেরামও আল্লাহর কাছে সাহায্য চাইতো। আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। একটু খেয়াল করে শুনেন, আমি 10 বার পড়বো, বেশিক্ষণ সময় লাগবে না, আপনারা ওইভাবে পড়বেন, মোহাব্বত রেখে পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আলহামদুলিল্লাহ, আমি 10 বার পড়লাম, এভাবে আপনারা পড়বেন 10 বার। তো আমরা 2 রাকাত তওবা নামাজ পড়ে এই 6টি দোয়া পড়ে সর্বশেষ আমরা একবার দুরূদে ইব্রাহিম পড়ে মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো তারপর আপনি হাত তুলবেন, হাত তুলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। বিশ্বাস করবেন যে আমি সোমবার দিনে 2 রাকাত তওবার নামাজের মাধ্যমে, আমি সোমবার দিনে 6টি দোয়ার মাধ্যমে, দুরূদের মাধ্যমে এখন দুহাত দোয়া করতেছি। আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আল্লাহ অবশ্যই আমার বিপদ আপদ দূর করবেন, আমাকে ক্ষমা করবেন, আমাকে সাহায্য করবেন, আমার ডাকে সাড়া দিবেন। আমি এমন এমন দোয়া পড়েছি যে দোয়া সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, অবশ্যই আমার আল্লাহ আমার মুনাজাত কবুল করবেন। এই আশা নিয়ে দোয়া করবেন, হতাশ হবেন না, হতাশ হবেন না, শয়তান ধোঁকায় পড়বেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ বলে, ও আমার বান্দাবান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তো আমরা আল্লাহ তাআলার রহমতের কামনা সদা সর্বদাই করব, ধৈর্য ধারণ করব, চেষ্টা করব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ সোমবার দিনে 2 রাকাত তওবার নামাজ পড়ে এই 6টি দোয়ার আমল করে দুরূদ শরীফ পড়ে মুনাজাত করার, দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। তো আমিন বলুন, কমেন্টে আমিন লিখুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ আমলের আলোচনাটি শেয়ার করে দিন। তারাও জানবে, শিখবে, আমল করবে, আমরাও আমলের সওয়াব পাবো। আমরা সবাই জানি, কেউ যদি আমল জানে, আমল শিখে, আমল করে এবং অপরকে শিখায়, ওই শিখানোর কারণে কেউ যদি আমল করে, তাহলে সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমল নামার মধ্যে আল্লাহ দান করবেন। তো আমরা নিজেও আমল করব, অপরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিয়ে তাকেও আমল করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।